এবার একটা দুর্ঘটনার খবর আপনাদের দেব। সাত সকালে এই দুর্ঘটনা ঘটেছে ইএম বাইপাসে। অ্যাপ ক্যাবে ধাক্কা সিগন্যাল ফেল করা গাড়ির। অ্যাপ ক্যাবের এক যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত। ইএম বাইপাসে এই দুর্ঘটনা, অ্যাপ ক্যাবে ধাক্কা সিগন্যাল ফেল করা গাড়ির। হঠাৎ করে সিগন্যাল হলো না, সিগন্যাল দাঁড়িয়েছিল আর দাদা দাঁড়ালেন, ঠিক আছে। আমার একটু মানে ঠিক আছে, মাই এমনি করলাম, চোখটা বন্ধ, চোখ লেগেছিল না, এমনি করলাম। তাহলে এমনি করলে তো চোখটা বন্ধ হয়ে যায় না, যখন সকালে ঘুম আসে তাহলে লেগে গেল। হ্যাঁ, পিকনিক গার্ডেন থেকে এয়ারপোর্ট। সল্টলেক স্টেডিয়ামের সামনে একটি 5 তারা হোটেলে সিগন্যাল তখনও পর্যন্ত লাল হয়ে আছে, দাঁড়িয়ে রয়েছে এই অ্যাপ ক্যাব। পেছন থেকে একেবারে সজোরে কমপক্ষে 80 কিলোমিটার গতিতে ধাক্কা মারল আরেকটি গাড়ি। গাড়ির চালকের বক্তব্য, কিছুক্ষণের জন্য তার চোখ লেগে গিয়েছিল এবং সেই সময় তার গাড়ির গতি ছিল মাত্র 60 কিলোমিটার। যদিও এই ক্ষতিগ্রস্ত গাড়ির চালক সে কথা মানতে নারাজ। তিনি নিজেও গাড়ি চালাচ্ছেন এবং সেই অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, ধাক্কা মারার সময় ওই গাড়ির গতিবেগ 80 কিলোমিটারের বেশি ছিল এবং সেই গাড়িটি সিগন্যাল ভায়োলেট করে একটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িকে এইভাবে সজোরে ধাক্কা মারলো। এই গাড়ির এই মুহূর্তের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে অত্যন্ত তীব্র গতিতে ভোরের বাইপাসে ঘটল দুর্ঘটনা। এই অবস্থায় চালক নিজে এখনো পর্যন্ত মদ্যপ থাকার কথা অস্বীকার করছেন, তবে পুলিশ খতিয়ে দেখছে এই চালক মদ্যপ বা অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন কিনা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।